নমস্কার বন্ধুরা, বুধবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া খবর। তার সঙ্গে আগামী 10 দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তার সঙ্গে আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো প্রথমেই চলে যাচ্ছি আমরা মেঘমালাতে। কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটি কিন্তু আমরা মেঘমালার মাধ্যমে জানব। যে অংশগুলিতে হলুদ এবং লাল হয়ে থাকবে সেগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যে অংশগুলিতে আকাশি কালারের হয়ে থাকছে সেগুলো কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে এবং সাদা অংশগুলো সেগুলো কিন্তু মেঘলা আকাশের পূর্বাভাস। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা বুধবার সকাল 6টার দিকে কিন্তু কোনো মেঘ দেখতে পাচ্ছি না, পরিষ্কার হয়ে রয়েছে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ। এবং ভারতের উত্তরের কয়েকটি রাজ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে, মাঝারি এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং উত্তরের কিছু পাহাড়ি অঞ্চলে কিছু জায়গায় কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। জম্মু কাশ্মীর, লাদাখের কিছু অংশে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে এবং দিল্লি সমেত পাঞ্জাব, হরিয়ানার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হবে এবং মেঘলা আকাশ বুধবার দিন কিন্তু থাকছে। এবং বাকি রাজ্যগুলির কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র তামিলনাড়ু এবং কেরলের কিছু উপকূলের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বুধবার। এই বৃষ্টিপাতের পূর্বাভাস কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর কারণে কিন্তু শ্রীলঙ্কাতে হালকা বৃষ্টিপাত এবং কেরালা তার সঙ্গে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত বুধবার থেকেই শুরু হবে এবং আগামী বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত কিন্তু চলবে। তো আগামী দিনগুলোতে আমরা জানব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই। সরাসরি চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার আমরা সকাল 9টার দিকে চলে গেছি। বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি না। তার সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার উপকূল দিয়ে এবং তার সাথে কেরালার উপকূল দিয়ে আরব সাগরের দিকে কিন্তু পৌঁছাতে পারে। তো আগামী দিনে কি হতে চলেছে সেটি কিন্তু আমরা জানবো। তো চলে যাচ্ছে আমরা শুক্রবার চলে গেছি। তোমরা দেখতে পাচ্ছ মেঘটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, এখানে চলে এসেছে। যে মেঘটি এখানে ছিল সেটি কিন্তু এরকম জায়গায় চলে এসেছে। এর ফলে বৃষ্টি বাড়ছে তামিলনাড়ু এবং কেরালা উপকূলে, বৃষ্টি কিন্তু বাড়ছে। তার সঙ্গে লাগাতার বৃষ্টি, হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিপাত শ্রীলঙ্কাতে চলছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা বুধবার 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোনো কিন্তু বৃষ্টিপাত দেখতে পাইনি। এবং ভারতের উত্তরের কয়েকটি রাজ্যে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে। দিল্লিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লি এখানে লেখা আছে। এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার। তো চলে যাচ্ছে আমরা শনিবারও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আমরা পরের মাসের 1 তারিখ পর্যন্ত দেখে নেব। চলে গেছি আমরা শনিবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তার সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি এরকম জায়গায় অবস্থান করছে। এর ফলে আমরা এই এরিয়াটায় কিন্তু দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ু এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। এবার আমরা জানব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে ভারতের কোথায় কেমন কুয়াশার সম্ভাবনা থাকছে বুধবার সকাল থেকে ভোরের মধ্যে কেমন কুয়াশা আসতে পারে সেটি আমরা জেনে নেব এবং সরাসরি চলে যাব আমরা কুয়াশা মোডে। তো কুয়াশা মোডে আমরা চলে গেলাম এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা গেলে খুব একটা কুয়াশার সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র মালদা
মালদার আশেপাশের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি পশ্চিমবঙ্গের সেগুলোতে কিন্তু কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না। বাংলাদেশেও কোনো কুয়াশা নেই। তার সঙ্গে ভারতের সমস্ত ভারত জুড়েই হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে, খুব একটা ভারী কুয়াশার সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।